आपकी अदालते फिल्म स्टार फिरोज खाনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি প্রয়োজনের চেয়ে বেশি বোল্ড ফিল্ম বানান। এটা কিভাবে বলি? প্রয়োজনের চেয়ে বেশি বোল্ড ফিল্ম বানান আর হিরোইনকে প্রয়োজনের চেয়ে কম কাপড় পরিয়ে রাখেন। দেখুন, একটা শের মনে পড়ছে রাজাজি। अच्छी सूरत भी क्या बुरी शय है जिसने डाली बुरी नजर डाली। গালিব সাহেবেরই শের এটা একটা। হ্যাঁ, अच्छी सूरत भी क्या बुरी शय है जिसने डाली बुरी नजर डाली। তো একটা দেখুন, আমি আজ পর্যন্ত কোনো হিরোইনের কাপড় কখনো খুলিনি। আমি যে কোনো আমার ফিল্ম একবার দেখে নিন। আমি সি আই ডোন্ট লাইক মেকিং ভালগ্যারিটি। মনে করি সেটা চিপেস্ট ফর্ম অফ হিউম্যান। তাই আমি কখনো করিনি। আই হ্যাভ বিন সেন্সাস ইন মাই অ্যাপ্রোচ টুয়ার্ডস ফিল্মস। আই হ্যাভ গিভেন ইট এ মডার্নিটি। আমার 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 ফিল্মগুলোর সময় থেকেই এগিয়ে গিয়েছিল এবং যে ধরনের কাপড় ওরা পরতো বাই ডিজাইনার, এমন নয় যে যা চাই হিরোইন পরে নিক, যা চাই তারা পড়তেই পারে আর কি। তো আমি কুরবানির উদাহরণ দেবো আপনাকে। শোলের মতো ফিল্ম ভায়োলেন্স থাকা সত্ত্বেও ইউ সার্টিফিকেট পায় ওটা, কিন্তু কুরবানির মতো ফিল্মের এই সার্টিফিকেট জোটে শুধু এই কারণে যে হিরোইন কম কাপড় পরেছিলেন। প্রথমে এ পেয়েছিল, আমি ওখানে গিয়ে ফাইট করি। আমি এক্সাম্পল দিই শোলের, এবং আমি খুব ফাইটও করেছিলাম ফিল্মটার জন্য, এবং কুরবানি ওয়াজ ইউ, ইট ওয়াজ নট অ্যান এ। হ্যাঁ, কিন্তু জাওয়াজ ওয়াজ এ। আগে আপনার ফিল্মকে এই সার্টিফিকেট দেওয়া হয় একে আমি ইউ করিয়ে দিয়েছিলাম, ব্যাস। লড়াই করে করে। দিল্লি এসে দ্য ওয়ান একটা ফিল্মের কথা মনে পড়ছে, যে ফিল্মে মাধুরী দীক্ষিত আর বিনোদ খান্নার 1 মিনিটের কিসিং সিন ছিল। হ্যাঁ। এখন দেখুন, একজন সেন্সিল লেডি, আসল ব্যাপারটা হলো যে মজার কথা হলো সেন্সিল লেডি ওয়াজ দি চিফ, ওয়াজ শি ইজ অফিসার অ্যান্ড শি ওয়াজ এ লেডি। তো উনি বলেন যে, ফিরোজজি এটা কি করেছেন আপনি? আমি বলি, ম্যাডাম দেখুন, আর ইউ ইন লাভ? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। উনি বলেন যে, ইয়েস ইট ওয়াজ লাভ ম্যারেজ। শি সেজ ইয়েস। বলেন, দেখুন আমি কি খারাপটা করেছি? আমি বলি, ফুলসজ্জা দেখানো হচ্ছে আহ, একটা কাপলের, তো আর তাতে একটা গান প্লে করা হচ্ছে যে, আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়, বেহদ और বেহিসাব আয়া হ্যায়। তো তাতে আমি স্টে করেছি। দ্যাট ইজ দ্য লংগেস্ট কিস ইন হিস্ট্রি, 1.5 মিনিটস। এবং আমি বলি যে, যদি আপনার বাদ দিতে হয় তাহলে পুরোটাই বাদ দিয়ে দিন, আমি একটা ফ্রেমও কাটবো না। তো আমি অনেক তর্ক করি, অ্যান্ড দ্যাট লেডি ওয়াজ ভেরি গ্রেসিয়াস অ্যান্ড শি সেজ ইয়েস আই থিঙ্ক ইউ আর রাইট। তারপর মেম্বাররা আসে, আমি বলি যে, আমাকে ভালগারিটি একবার দেখান। একজন মানুষ ফুলশয্যা পালন করছেন বউয়ের সাথে নিজের বিছানাতে, তো এবং তাতে কিসিং রয়েছে। এতে ভুল কি আছে? আই ডোন্ট সি এনি রং ইন ইট। 1.5 মিনিটের কিসিং সিন আর আপনি বলছেন নাথিং রং ইন ইট। হিস্ট্রিতে সব থেকে লম্বা এই ধরনের সিন, আপনি বলছেন নাথিং রং ইন ইট। দেখুন, আই মিন রাজতজি, আমি কি যে বলি, there is nothing wrong. There are people who kiss 24 hours. কিন্তু এরপর যখন মাধুরী দীক্ষিতকে প্রশ্ন করা হয়, তখন উনি বলেন যে, আমি টেরই পাইনি আমি কি করেছি। কি এতে? এখন এটা, আমি মাধুরীজিকে খুব সম্মান করি, সত্যি। শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেসেস অফ আওয়ার টাইম, সত্যি। এবং আমি এটা শুনে খুব অবাকই হই, এবং আমার একটু আফসোসও হয়েছে। কারণ আমি কোনো বন্দুক ধরে তো মাধুরীজিকে বলিনি যে, এই সিনটা আপনি করুন। সি, ওনার মাও তো সবসময় আসতেন ওনার সাথে শুটিংয়ে। তো আমি মাধুরীকে বলি যে, মাধুরী, আপনি আপনি আপনার অভিভাবককে বলে দিন যে, এখানে শুধু ৩ জন মানুষই থাকবে এই সিনে। আই ওয়াজ অপারেটিং দ্য ক্যামেরা। আমার কামাল বোস একজন অসাধারণ আ আ আ লাইটিং ম্যান, সত্যি বলছি। বিমল রায়দের সময় থেকে ক্যামেরাম্যান ছিলেন উনি। আর উনার তখন বয়স ছিল ৭০, আর উনি যথেষ্ট ফিটও ছিলেন। আর উনার অ্যাসিস্ট্যান্ট ছিল চুনি। আমরা শুধু ৩ জনই ওই সিনটাতে ছিলাম। ওখানে একটা সেট বানানো হয়েছিল যে, স্লামের, যেখানে দয়াবান থাকতো আরকি। অ্যান্ড আই ওয়াজ অপারেটিং দ্য ক্যামেরা। আই ডিডন্ট ইভেন আস্ক দ্য অপারেটর। আই ওয়াজ অপারেটিং অ্যান্ড আই টোল্ড সেন্ড হার টু মাদার অ্যাওয়ে। তো মা চলেও যান। কারণ এটা এম্বারাসিং একজন মায়ের পক্ষে নিজের মেয়েকে কিস করতে দেখাটা, তাই না? আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন মাধুরী এটা বলে যে, "I didn't know what was happening." আপনি কি নেশা করেছিলেন নাকি? I mean, I don't know. I was surprised. কিন্তু এটা আপনি But মানছেন তো? I have tremendous regard for her. Let me tell you, I have tremendous regard for কিন্তু এটা তো Madhuri. মানছেন যে যখনই কোনো ফিল্ম বানিয়েছেন, সেটা কুরবানি হোক, ধর্মাত্মা হোক, জাবাজ হোক, প্রত্যেকবার সেন্সরের সাথে আপনার লড়াই হয়েছে। আ আলোচনা হয়েছে, তর্ক হয়েছে। তর্ক হয়েছে। ধর্মাত্মার সময় তো আমাকে এ সার্টিফিকেট দেওয়াও হয়েছিল। 48 কাট। ধর্মাত্মা আর শোলে একসাথে আসে তখন।
I came to Delhi and I was here for almost গুজরাল সাহেব ওই সেই সময় ইনফরমেশন মিনিস্টার ছিলেন। 28 দিন আমি লড়াই করি। কাট আউট 48 কাটস এবং আমার ফিল্মের ট্রেলার হয়ে গিয়েছিল তখন রাজাজি। তো আমি মানে তো এমন ফিল্ম বানান কেন যাতে 48 কাট লাগাতে হয়? এখন দেখুন এটা তো দরকারই ছিল না, এখন তাই না? আপনি আবার তো কুরবানি বানাচ্ছেন, তো আবার সেন্সরের সাথে আপনার ঝগড়া হবে? না, একদমই ঝগড়া হবে না। আর আমি বুঝেছি যে সেন্সেস অলসো হ্যাভ কাম প্লেসেস অ্যান্ড ওয়ার্ল্ডস প্রোগ্রেস টুডে। এটা কি সত্যি যে যেটা সবথেকে বড় হিট ছিল আপনার কুরবানি, সেটার রিমেক করছেন এই জন্যে যাতে আপনার ছেলে ফরদিনকে একটা হিট দিতে পারেন? এটা একেবারেই সত্যি নয় আপনার রাজাজি। ইন দ্য সেন্স টু অ্যান এক্সটেন্ট ইয়েস, আমি চাইবো যে একটা হিট ফিল্ম আমার পক্ষ থেকে ফরদিনের সঙ্গে হোক। এটা হয়তো আমার জীবনের একটা অবশ্যই লক্ষ্য। আর সি ইউ ক্যান নট হ্যাভ এ উইনার অল দ্য টাইম ইন লাইফ। হিটস অ্যান্ড ফেলিয়ার্স আর পার্ট অফ লাইফ। কিন্তু এটা অবশ্যই যে কুরবানি আমার কাছে বিগেস্ট চ্যালেঞ্জ ছিল। ভাই আমি এতগুলো ফিল্ম বানিয়েছি যেগুলো তখন এত বড় হিট হয়েছে। আর আজকের ফিল্ম বলা হয়ে থাকে যে উইথ অল দ্য মডার্ন টেকনিক্স অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। ইটস এ বিগেস্ট চ্যালেঞ্জ টু মি। আমার নিজেরই 6 মাস লেগে গেছিল এই ফিল্মটা বানানোর সাহস জোগাড় করতে আরকি। তো ওর মিউজিককে আমাকে টক্কর দিতে হবে। মানে বুঝতে পারছেন তো? তাছাড়া ফিরোজ খান এবং বিনোদ খান্নাকেও খুঁজতে হবে। তো নাজিয়া কে হবে হাসানকেও ফিরোজ খুঁজতে খান হবে। আর কে হবে বিনোদ খান্না? ফিরোজ খান তো আমার মানে আমার ফারদিন খান হবে এবং আমি আমজাদ খানের রোলটা প্লে করব তখন। আর অন্য হিরো এখনো পর্যন্ত স্থির করিনি, আর হিরোইনও ঠিক হয়নি। জাকি শ্রফ একটা রোল করছে রাখার। আর একটা মেয়ে আছে যেটা এখনো ঠিক হয়নি। ডেটগুলো নিয়েও কথাবার্তা চলছে। যে ডেটগুলোতে আমরা শ্যুট করবে আর যে স্টারস আমার পছন্দ হবে। কারণ আমি চাইছি যে 6 মাসের মধ্যে ফিল্মটা তৈরি করব। ফ্রম নভেম্বর টু এপ্রিল। আর আমি আগামী দীপাবলিতে রিলিজ করতেও চাইছি আরকি আপনার ফিল্মটা। যতগুলো ফিল্ম আছে তাতে যেখানে এক আপনি থাকেন আর একটা হিরোর সঙ্গে থাকে, যদি আপনি হিরো হন তাহলে একটা সাইড রোল কেউ করে, কিন্তু সমস্ত ফিল্মেই আমরা এটা দেখেছি যে দ্বিতীয় হিরো থাকে সে মরে যায় আর ফিরোজ খান অবশ্যই বেঁচে থাকে। ঘটনা চক্র, এটা ঘটনা চক্রের ব্যাপার সত্যি। দেখুন এটা না জানাশিনি ছাড়া ব্যতিক্রম জানসিন যেখানে ফরদিন খান আমাকে গুলি করেছিল। যখন ছেলের চান্স এলো তখন এখন এই নতুন কুরবানিতেও এটাই হবে যে ফরদিন বেঁচে থাকবে? না ব্যাস আমি এটা আজকে বলব না রাজাজি, এই জন্যে যে এটা মানে আমি গোপন রাখতে চাইবো এই কথাটা যতদিন পর্যন্ত ফিল্মটা রিলিজ না হয়। আর অডিয়েন্সের কাছে একটা রহস্য স্যার, থাকবে। আমি তো হ্যাঁ, আপনি ভারতের জন্য যা কাজ করছেন সেটা বাস্তবে প্রশংসনীয়। তার জন্য আমি আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি খুব সুন্দর একটা শের বলেছেন। 2 লাইন আপনার প্রশংসায় আমারও মনে পড়ছে কারোর লেখা। मंजिल मिले न मिले इसकी आरजू नहीं, मंजिल की राह में मेरा कारवां तो है। বাহ বাহ, খুব ভালো। আপনি খুব ভালো। নিজের কাজ করতে থাকুন স্যার, আপনার জায়গা। খান সাহেব যখন আপনি প্রথমবার কুরবানি বানিয়েছিলেন তো আমি শুনেছিলাম যে একটা একদম ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ উড়িয়ে দিয়েছিলেন আপনি। হ্যাঁ, তো এখন দ্বিতীয়বার যখন কুরবানি বানাচ্ছেন তো কি উড়বে? ফারারি আরো দামি কার ওড়াবেন? অবশ্যই 10 গুণ বেশি দামি। मंजिल मंजिल से पूछती है कि कहाँ है मंजिल। हर एक मंजिल पर पहुंचकर सोचता हूँ कि शायद यही है मंजिल। गर मंजिल पर पहुंचता हूँ, दूर से लगता है मंजिल का नज़ारा सुहाना, इसी कश्मकश में है सारा ज़माना। আপনি আপনার জীবনের সেই রহস্যটা বলুন যার জন্য আপনি এত সুন্দর, স্মার্ট আর সবসময় এত ইয়াং থাকতে পারেন। আমি এর রহস্য আর কি বলবো এখন, মানে মনটা পরিষ্কার, মানসিকতাও পরিষ্কার। আসলে ব্যাপার একটাই যে মন পরিষ্কার, মানসিকতা পরিষ্কার। न मोहब्बत के लिए न दोस्ती के लिए वक्त रुकता नहीं किसी के लिए। अपने दिल को न दुख दे यूं ही इस जमाने की बेरुखी के लिए। वक्त के साथ साथ चलता रहे यही बेहतर है आदमी के लिए।